হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মনে করেছিল চাঁদ মনে হয় তার রব, কিন্তু চাঁদ তার রব না। তিনি যখন সকাল হলেন বুঝতে পারলেন না না না, চাঁদ কখনো আমার সৃষ্টিকর্তা হতে পারে না। সকাল বেলা যখন সূর্য দেখলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন চাঁদ রাতে পুরা দুনিয়া আলোকিত করতে পারে না, কিন্তু সূর্য পুরো দুনিয়া আলোকিত করে ফেলে। আল্লাহ চাঁদ বানাইছে একটা, আল্লাহ সূর্য বানাইছে একটা, আল্লাহ তাআলা পৃথিবী বানাইছে একটা, মঙ্গল বানাইছে একটা। আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন সব একটা একটা করে বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রশ্ন করবেন, সব একটা একটা করে কেমনে বানাইলো আল্লাহ? কেন বানাইলো? আল্লাহ সব একটা একটা করে এই জন্যই বানাইছে, আল্লাহ হচ্ছে এক, আল্লাহর হাবিবুল্লাহ এক, আল্লাহর খলিলুল্লাহ এক, আল্লাহর সফিউল্লাহ এক, আল্লাহর রুহুলুল্লাহ এক। জোরে কোন সুবহানাল্লাহ। সব এক। কয়টা? একটা। আল্লাহ এক, আল্লাহর আদম এক, আল্লাহর মূসা এক, আল্লাহর ঈসা এক, আল্লাহ রব্বুল আলামিনের ইব্রাহিম এক, সর্বশ্রেষ্ঠ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একজন। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যে কয়জন আছেন এতে কিন্তু অনেক জোরে সুবহানাল্লাহ আশা করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আরে সূর্য এত চমৎকার, পুরা দুনিয়া আলোকিত করে ফেলে, সূর্য মনে হয় আমাকে সৃষ্টি করেছে। কিন্তু যখন সন্ধ্যা হয়ে যায় দেখে সূর্য গায়েব। সূর্য কি গায়েব? নাই সূর্য। কয় না, যিনি প্রভু তিনি তো সব সময় থাকবে। জোরে কোন ঠিক কিনা? সকালে আছে বিকেলে নাই, এমনটা হতে পারে? তাইলে সূর্য আমার প্রভু হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আজর বলল, বাবা আজকে আমাদের পূজা আছে, চলো আমরা দেখতে যাই। বলল যে বাবা আপনি যান। হাজর ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। যখন এই কথা বলল তখন ইব্রাহিম বলল, বাবা আপনি চলে যান, আমি যাব না, আমার শরীর ভালো না। তখন আজর যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মূর্তিগুলা ভাঙ্গা বড় মূর্তি যেটা ছিল ওইটার হাতে কুড়াল ধরাইয়া দিল। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন মূর্তি ভাঙছে, সুবহানাল্লাহ কমুকে? মূর্তি ভাঙছে তার মানে শিরিক দূর করতে চাইছে, এই জন্য সুবহানাল্লাহ বলবেন। কথা কোন ঠিক কিনা? মূর্তি ভাঙ্গা বড় মূর্তির হাতে কুড়াল দিয়া দিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাজর আয়েশা বলে, ইব্রাহিম তোমাকে রেখে গেছি, তুমি ছোট থেকেই মূর্তির বিরোধিতা করো, তার মানে এই মূর্তিগুলা তুমিই ভাঙছো। ইব্রাহিম বলে, বাবা আপনি যখন চলে গিয়েছেন সব মূর্তিগুলা নিজেরা নিজেরা মারামারি শুরু করে দিছে। বড় মূর্তি বলে, এই তোরা থাম, আমি তোদের সবার রব। বাকি মূর্তিরা বলে, না তুই থাম, আমি তোদের রব। আরেকটা মূর্তি ওইটা বলে, তোরা সবাই থাম, আমি তোদের রব। সব মূর্তিগুলো রব দাবি করতে করতে নিজেদের ভিতরে মারামারি করে সব মূর্তিগুলা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। কিন্তু বড় মূর্তি সব মূর্তিগুলারে পিটাইছে, যার কারণে ওই বড় মূর্তির হাতে কুড়াল রয়েছে। হাজর ডাক দিয়া বলে, ইব্রাহিম মূর্তি তো লড়তেই পারে না, মাটি দিয়ে বানানো, তাহলে মূর্তি কিভাবে সবাই মিলে মারামারি করে? বলে, ও আমার পিতা আপনি শুনে নেন, যদি মূর্তি লড়তে না পারে, মারামারি না করতে পারে, যদি কথাই বলতে না পারে, আর যে মূর্তি গুলারে ভেঙেছে তাকে যদি সে তার কাছ থেকে নিজেকে সেভ না করতে পারে, তাহলে ও আমার পিতা
ওই মূর্তি কিভাবে আপনার রব হয়? জোরে কোন সুবহানাল্লাহ। হাজর বলে না, এইবার তো আমার গোমর ফাঁস হয়ে যাবে, এইবার আমার কি হবে? গোমর ফাঁস হয়ে যাবে। এটা তো কি না, সত্যিকারে প্রভু না, এটা তো মূর্তি। আমার ভাইয়েরাম, এই জন্য আমি এই কথা ওই কারণেই বলেছি, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ বা কোনো কিছুই আপনাকে কোনো কিছুই দিতে পারে না। কথা কোন ঠিক কিনা? মাজারে যায় অনেকে, যে বলে ও খাজা বাবা আমাকে কিছু দিয়ে দাও, কিন্তু খাজা বাবা নিজেই কি হবে না হবে সেটা তিনি জানে না। এখন বলবেন হুজুর আপনার মুখের কথা বিশ্বাস করি না। আমি আমার কথা বলার জন্য আসি নাই, আমি এসেছি আপনাদেরকে কোরআনের কথা শোনানোর জন্য। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া দুনিয়ার কোন নবী পর্যন্ত কিয়ামতের ময়দানে কোনো কথা বলতে পারবে না, কোন নবী কারো জন্য শাফায়াত করতে পারবে না। কিয়ামতের এমন একটা সময়, ইয়াউমালাম তামলিকু নাফসুল লিনাফসিন শাইআম ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। কিয়ামতের সময় সবাই নাফসি নাফসি করতে থাকবে, কেউ কথা বলতে পারবে না, কেউ কারো চিন্তা করবে না। কোথায় থাকবে বাবা, কোথায় থাকবে মা, কোথায় থাকবে সন্তান, কোথায় থাকবে বন্ধু, কোথায় থাকবে স্ত্রী? কারো সাথে কোনো যোগাযোগ থাকবে না, সবাই নিজের জন্য পালাতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিম। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, কিয়ামতের ময়দানে বাবা সন্তানকে দেখে পালাবে, মা সন্তানকে দেখে পালাবে। যখন বাবা বলবে আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না, আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। মা পালাবে, বলবে না আমি দুনিয়াতে 10 মাস গর্ভে রেখেছি, আমি দুনিয়াতে 10 মাস গর্ভে রেখেছি, 2 বছর 2.5 বছর দুধ খাওয়াইছি, আমার কোনো সন্তান আর এখন দরকার নাই, দুনিয়ার জন্য আমার সন্তান দরকার ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা বলবে, ও বাবা তোমার সন্তান তো জান্নাতে যাচ্ছে আর তুমি তো জাহান্নামে যাচ্ছ। বাবা বলবে, ও আমার আল্লাহর ফেরেশতা তুমি শুনে নাও, আমাকে জান্নাত দিয়া আমার কলিজার টুকরা সন্তানটাকে জাহান্নামে দিয়া দাও। কে বলবে এই কথা? জোরে বলেন না, কে বলবে? বাবা বলবে এই কথা। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, তারে আপনি জাহান্নামে দিয়ে আমাকে জান্নাতে দিয়া দেন। জোরে কন্নাস নাউজুবিল্লাহ। আর আপনি কি নিয়ে ব্যস্ত আছেন? দুনিয়া। চোখটা বুঝলেই দুনিয়া শেষ। রাত্রে 1টার পরে অনেকের দুনিয়া থাকে না, ফজরের পরে বা ফজরের আগে অনেকের দুনিয়া হয়। কি বুঝালাম? বুঝেছেন তো? ঘুমালে দুনিয়া থাকে, ঘুমালে আপনি যে আর জাগবেন এটা আপনি জানেন। সে যত বড়ই পীর হোক, যত বড়ই আলেম হোক, যত যাই হোক না কেন, রাত্রে ঘুমালে সকালে সে জাগবে, এই গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ কেন, দুনিয়ার কোনো নবীও দিতে পারে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, আল্লাহ তাআলা আমাদের নবীর নাম রাখলেন হাবিবুল্লাহ। আমাদের নবীকে আল্লাহ তাআলা আলাদা করে বানাইছে। আল্লাহ রব্বুল আলামিনের নাম হলো রব্বুল আলামিন, আর আল্লাহর হাবিবের নাম রহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইলেন।
কিন্তু উম্মতেরা আল্লাহর নবীর কথা শোনার জন্য আগে আগে মাহফিলে আসে না, আগে আগে মসজিদে চলে যায় না, আগে আগে ইসলামিক কাজগুলো তারা আগে আগে যে করে না, তারা সবার শেষে আসে। আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, কোন বান্দা যদি আমার কাজে এক হাত আগায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দার দিকে 2 হাত আগাই। জোরে কোন সুবহানাল্লাহ। কয় হাত আগায়? 2 হাত। 1 হাত আল্লাহর দিকে আগাবেন, আল্লাহ 2 হাত আপনার দিকে আগাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, দুনিয়ার মানুষের দিকে আমরা যাই, দুনিয়ার মানুষের কাছে আমরা চাই, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়। এই দুনিয়ায় একজন কবি এসেছিল, আপনারা জানেন নাকি? পারস্যের কবি, কবি সম্রাট আল্লামা ইকবাল। আল্লামা ইকবাল বলেছে, হর হমেশা দেনে কো লিয়ে ও তৈয়ার হ্যায়, जो ना मंगे उसे यो बेजारो है। আল্লামা ইকবাল বলেছে, সব সময় দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত আছে, যে না চায় আমার আল্লাহ তাআলা ওই বান্দার উপরে বেজার হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষ কিন্তু বলে না আমার কাছে চাও আমি খুশি হব। দুনিয়ার কোন মানুষের কাছে চাইতে গেলে সে বিরক্ত হয়ে যায়, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে না চাইলে আমার আল্লাহ বেজার হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলেন, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের কাছে, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের চাওয়ার জন্য আমি আল্লাহ খুশি হয়ে যাই। আর যদি তোমরা বান্দা আমি আল্লাহর কাছে না চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপরে বেজার হয়ে যাই। আমার আল্লাহ চাইলে খুশি হয়, আমার আল্লাহ অন্যের কাছে চাইলে বেজার হয়। আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। একটা সুবহানাল্লাহ একবার যেই বান্দা বলে, আল্লাহ বলে আমি সেই বান্দার জন্য জান্নাতে একটা গাছ লাগাই। জোরে কোন সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ। যারা বাইরে আছে, যারা বললো না, তারা গাছ পাইলো না, এতে আপনারা খুশি না বেজার? আপনারা পায়া গেলেন। যারা এখনো বাহিরে আছে তারা জান্নাতে গাছ একটু পরে লাগাবে, কিন্তু আপনাদের গাছের সংখ্যা বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াতে একটা গাছ বেচলে 20-30 হাজার টাকা পাওয়া যায়, বা কয়েকটা গাছ বেচলে অনেক টাকা পাওয়া যায়। আর জান্নাতের গাছ, আপনি জান্নাতের গাছ লাগানো মানে হচ্ছে আপনি জান্নাতের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। মালিক হওয়া ছাড়া জান্নাতে গাছ কেমনে লাগাইবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলে তোমরা সালাত কায়েম করো। কি করো? জোরে বলেন না, কি করো? সালাত কায়েম করো, নামাজ কায়েম করো। অনেকে মনে করে সালাত পেলে মনে করে যে খাবার খাওয়ার সালাত। সালাত মানে কি? নামাজ হচ্ছে আমাদের ভাষা। নামাজ কাদের ভাষা? আর সালাত হচ্ছে আল্লাহর কোরআনের ভাষা। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছে নামাজ তোমাদেরকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কি বিরত রাখে? একটু বলেন না, কিসে বিরত রাখে? নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। যদি বান্দা নামাজ পড়ে তাহলে কি পাবে? কোন মানুষ যদি অশ্লীল কাজ থেকে বিরত থাকে, তাহলে অশ্লীল কাজ মানে খারাপ কাজ। অশ্লীল কাজ মানে কি? খারাপ কাজ।
আমার ভাইয়েরা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 10 বছর বয়স, কয় বছর? 10 বছর, তার চাচা আবু তালেবের সাথে তিনি খুব বায়না করলেন যে চাচা, আমি আপনার সাথে বাণিজ্যে যাব। তখন তার বাবা নাই, তখন তার মা নাই, তখন তার দাদা নাই। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচার সাথে বাণিজ্যে যাবে, এই জন্য বায়না করলো। আমার আল্লাহ রব্বুল আলামিনের নবীর চাচা ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, ঠিক আছে, তুমি আমার সাথে চলো। ইতিমধ্যে যখন রাস্তার ভিতরে চলে গেলাম, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর চোখে খুব ব্যথা শুরু হয়ে গেল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, ও চাচা, আমার চোখে ব্যথা শুরু হয়ে গিয়েছে, আমাকে একটু আপনি ডাক্তার কবিরাজের কাছে নিয়ে যান। মুহাম্মাদুর রাসূলুল্লাহর চাচা আবু তালেবের একজন বন্ধু ছিল, তিনি ছিল খ্রিস্টান। তিনি ছিল কি? খ্রিস্টান ছিল। তিনি আবার শুধু সাধারণ খ্রিস্টান ছিল না, খ্রিস্টানদের আলেম ছিল। ওই খ্রিস্টানদের আলেম ছিল আবু তালেবের বন্ধু। তার কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে গেল। খ্রিস্টানরা তাকে পাদ্রী বলে। কি বলে? পাদ্রী বলে। সেই পাদ্রীর কাছে যখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নিয়ে যায়, তখন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে ওই পাদ্রী দেখে বলে, এই ছেলের নাম কি? বলে মুহাম্মদ। এইবার ওই পাদ্রীর চোখ বড় বড় হয়ে গেছে। বলে, এই ছেলের নাম মুহাম্মদ, ওর বাবার নাম কি? বলে, ওর বাবার নাম হলো। তুমি বাবার নাম দিয়া কি করবা? এইটা আমারই ছেলে। কে বলতেছে? আবু তালেব। আবু তালেব বলে, এই মুহাম্মদ হচ্ছে আমার ছেলে। বলে, মুহাম্মদ যদি ওর নাম হয়, তাহলে ওর বাবার নাম হবে আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কে বলছে? পাদ্রী। পাদ্রী কি কোরআন পড়ছে? কোরআন তখন নাজিল হইছে? হয় নাই। মুহাম্মাদের বাবার নাম আব্দুল্লাহ কই পাইলো? বাইবেল। এটা তো বাইবেল এখন নাম হইছে। তাওরাত, জাবুর, ইনজিল। তাওরাতের ভিতরে পাইছে। কোথায়? তাওরাতের ভিতরে পাইছে। এখন তো কত কিছুই নাম হয়। ইসলামেরও অনেক নাম আছে, কতক্ষণ ঠিক কিনা? ইসলামের নাম দিয়া অনেকে আবার অ-ইসলামিক কাজ করে। কি করে? দেখবেন আহলে সুন্নাতুল ব্যানার, বিশাল বড় ব্যানার লাগাইছে, কিন্তু মানুষকে ডাকছে শিরিকের দিকে। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ ছাড়া কারো নামে জিকির করা জায়েজ, কিন্তু তারা বাবার নামে জিকির বানায়। ল্যাংটা বাবার নামে জিকির বানায়। তার বাবা নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায় 5 ওয়াক্ত, এই বাবার নামেও জিকির বানায়। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই আহলে সুন্নাতুল ব্যানার দিয়া যারা ইসলামকে ব্যবহার করে মানুষকে শিরিক বেদাতের দিকে নিয়ে যাচ্ছে, তারা কখনো মুসলমান হতে পারে? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরাও ভালোবাসি, আমরা কম ভালোবাসি না। মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য আমাদের ব্যথা বেশি, কারণ তিনি তায়েফে মাইর খেয়েছে। তিনি অনেক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত ঝরেছে। কতক্ষণ ঠিক কিনা? সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম ভেঙ্গিয়ে তারপর তারা নাম দিছে আহলে সুন্নাতুল ব্যানার, আহলে সুন্নাতুল জামাত নাম দিয়া তারা বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ নূরের তৈরি, এই তৈরি, সেই তৈরি বলে মুসলমানদের ভিতরে একটা বিভেদ সৃষ্টি করছে। জোরে কোন নাউজুবিল্লাহ। বিভেদ সৃষ্টি করা যাবে ইসলামের ভিতরে? ইসলামে মুসলমান এক থাকতে হবে। কয় থাকতে হবে? এক থাকতে হবে মুসলমানদেরকে। মুসলমানদেরকে আলাদা হওয়া যাবে? মুসলমান যদি আলাদা হয়ে যায়, তাহলে সেখানে কাক, সিল এগুলা এসে ঢুকে। কতক্ষণ ঠিক কিনা? কাক, সিল আপনারা দেখছেন না? অনেক বছর দেখছেন, নাম হয়তো নিব না, কিন্তু অনেক বছর দেখেছেন কাক, চিল। ইসলামের ছায়াতলে আসেন। ইসলামের ছায়াতলে আসলে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে কবুল করে নেবে। জোরে কোন সুবহানাল্লাহ। পাদ্রীর কথা মনে আছে তো? সেই পাদ্রী বলল, এই আবু তালেব, যদি ওর নাম মুহাম্মদ হয়, তাহলে ওর বাবার নাম হবে আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে কোন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ আপনারা কইলে আমার কোনো লাভ নাই। কি নাই? আমার ভাইয়েরা,
সেই জন্য বলল কি যে এর নাম যদি মোহাম্মদ হয় তাহলে এর বাবার নাম হবে আব্দুল্লাহ। এইবার আবু তালেব চিন্তা করলো, আয় হায়, এই পাদ্রী জানলো কেমনে? বলে হ্যাঁ, ওর নাম মোহাম্মদ, ওর বাবার নাম হলো আব্দুল্লাহ। কিন্তু পাদ্রী তুমি জানলা কিভাবে? বলে ও আবু তালেব, তুমি শুনে নাও, এই মোহাম্মদ রে নিয়ে আসার আগে আমি তাওরাতের ওই পৃষ্ঠা পড়তেছিলাম, যেই পৃষ্ঠার ভিতরে এই মোহাম্মদের আসার বর্ণনা দেয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। মোহাম্মদ যে আসবে, যেই পৃষ্ঠার ভিতরে লেখা ছিল, ওই পৃষ্ঠার একটু আগেই পড়ছি আমি। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে কোন না সুবহানাল্লাহ। এরা বুঝেই না, সুবহানাল্লাহ বললে লাভ আপনাদের, আমার কোনো লাভ নাই। একবার সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ একটা গাছ লাগাবে। একবার সুবহান শব্দ ব্যবহার করে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেট থেকে মুক্তি পাইছিল। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাছে গিলে ফেললো। আল্লাহর নবী ইউনুসের কাছে এসে জিবরাইল আমিন হাজির হয়ে গেল। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম অজ্ঞান হয়ে গেল। জিবরাইল আমিন এসে হাজির হয়ে গেল। জিবরাইল এসে বলে, ইয়া আখি ইউনুস, ও ভাই ইউনুস, ও আল্লাহর নবী আপনি উঠুন। ইউনুস উঠে দেখে জিবরাইল আমিন তার সামনে। আল্লাহ রব্বুল আলামিনের নবী ডাক দিয়া বলেন, ও জিবরাইল আমি কোথায়? বলে আপনি মাছের পেটে। বলে মাছের পেটে আমি কি করছি? বলে মাছ আপনাকে গিলে ফেলেছে। আল্লাহর ওয়ার্ডার ছাড়া আপনি পালানো ধরেছিলেন, আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে গিলে ফেলেছে। আপনি মাছের পেটে আছেন, আর মাছটা সাগরের ভিতরে হাজার হাজার মাইল নিচে বালির সাথে ঘেঁষাও হয়ে চলছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও জিবরাইল কিসের আওয়াজ আসে? ঝিনঝিন ঝিনঝিন আওয়াজ আসে। আমার আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা জিবরাইল ডাক দিয়া বলেন, ও আল্লাহর নবী ইউনুস আপনি শুনে নেন, এই মাছটা সাগরের তলদেশ দিয়ে যাচ্ছে, বালির সাথে ঘেঁষে ঘেঁষে যাচ্ছে। বালি কণাগুলো আমার আল্লাহ রব্বুল আলামিনের নামে জিকির করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরাম, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন জিবরাইল বলল, ইউনুস মাছগুলো সাগরের নিচে আর বালি কণাগুলো মাছ বালির কণাগুলোর সাথে ঘেঁষে ঘেঁষে চলছে। এই বালি কণাগুলো আল্লাহর নামে জিকির করতেছে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করলেন, ও জিবরাইল বালি কণাগুলো কেন জিকির করতেছে? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শুনে জিবরাইল আমিন বলল, ও আল্লাহর নবী ইউনুস আপনি শুনে নেন, এই বালি কণাগুলো এই কারণেই জিকির করতেছে কারণ বালি কণাগুলো সাগরের নিচে বিপদে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আমিও তো বিপদে আছি, কারণ আমি মাছের পেটে রয়েছি, আর মাছ সাগরের তলদেশে আছে, আমিও তো বিপদে রয়েছি। তাহলে তো আমাকেও আল্লাহ রব্বুল আলামিনের নামে জিকির করতে হবে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুখ দিয়ে একবার বলে নাই, আল্লাহ আমাকে মাছের পেট থেকে বের করো। ইউনুস নবী একবারও বলে নাই, আল্লাহ আমি
আমি মাছের পেটে বিপদে আছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লাম ইলাহা ইল্লা আনতাম সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, লা ইলাহা, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই, ইন্নী, নিশ্চয়, কুনতু মিনাজ জালিমিন, আমি ইউনূস জালেম হয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ইউনূস বলছে আমি নবী, আমাকে মাছের পেট থেকে বের করো বলছে। ইউনূস বলছে ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিশ্চয় জালেম হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে সুবহানাল্লাযী, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলে ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আমি জালেম হয়ে গিয়েছি, কিন্তু আল্লাহ বলে, ও ইউনূস তুমি জালেম হও নাই, তুমি মুমিন হইছো। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন না সুবহানাল্লাহ। আল্লাহর কাছে আপনি জালিম হবেন, আল্লাহ আপনাকে মুমিন বলে ঘোষণা দিবে, এর চাইতে মজার খবর কে দিবে আপনাকে? এই পৃথিবীতে এর চাইতে মজার খবর আপনাকে কেউ দিতে পারবে? আমার ভাইয়েরা বলতেছিলাম, আল্লাহ এক, আল্লাহ বানাইছে সব। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন আমি আল্লাহ তাআলা এক। তাই আদম বানাইছি একটা, মূসা বানাইছি একটা, ঈসা বানাইছি একটা, ইব্রাহিম বানাইছি একটা, মুহাম্মদ বানাইছি একটা, সর্বপ্রথম নারী বানাইছি একটা, পুরুষ বানাইছি একটা। জোরে কন্যা সুবহানাল্লাহ। নারী সর্বপ্রথম কয়টা বানাইছে আল্লাহ? জোরে বলেন না। একটা বানাইছে। পুরুষ বানাইছে কয়টা? একটা বানাইছে, দুইটা বানায় নাই। আদম এবং হাওয়া। আল্লাহ এইটা দ্বারা এইটাই বুঝাইছে যে আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক লা শারীকা লা, আল্লাহর কোনো শরীক নাই। জোরে কন্না সুবহানাল্লাহ। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুইজন ফেরেশতা আল্লাহ দিছে, যারা আপনি খারাপ করছেন না ভালো করছেন সেগুলা লিখছে। জোরে কোন সুবহানাল্লাহ। একজন বাদশা ছিল কোন এক দেশে। সেই বাদশা তার জগতে তিনি খুব খারাপ বাদশা ছিলেন, জালেম ছিলেন, কাফের ছিলেন। সেই বাদশার কাছে ওই এলাকার সবচাইতে সুন্দরী মহিলা এসে বলল, বাদশা আমার তো ঘরে কিছু নাই, তাহলে আমাকে কিছু টাকা পয়সা দেন, সাহায্য করেন। বাদশা বলল, না, তুমি যদি আমার সাথে জিনা করো তাহলে তোমাকে আমি টাকা পয়সা দিব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওই মহিলা আবার ছিল দিনদার, ইমানদার, পরহেজগার। জোরে কন্যা সুবহানাল্লাহ। মহিলা বলল, বাদশা আপনি শুনে নেন, আমাকে যদি টাকা পয়সা না দেন তাহলেও আমি আপনার সাথে জিনা করতে পারবো না। কিন্তু ঘরে যে দেখে মহিলার ছোট বাচ্চা না খেতে পেয়ে কাঁদছে। আমার ভাইয়েরাম, এইবার ওই মহিলা আবার বাদশার কাছে দৌড়ে গেল, বাদশা আমার ঘরে ছোট একটা বাচ্চা রয়েছে, যদি আপনি কিছু না দেন আমার বাচ্চাটা না খেতে পেয়ে মারা যাবে। বাদশার কাছে যখন এই কথা নিয়ে চলে গেল, মহিলাকে বলল, তুমি আমার সাথে যদি জিনা করো তাহলে তোমাকে আমি টাকা পয়সা ধন দৌলত দিব। এবার মহিলা রাজি হয়ে গেল। মহিলা রাজি হয়ে গিয়ে ঘরের ভিতরে অন্দর মহলে যখন মহিলাকে বাদশা নিয়ে গেল, এইবার মহিলাকে বলে, ও নারী তুমি আমার কাছে আসো।
নারী ডাক দিয়ে বলছে যে না, আপনার কাছে যাওয়া যাবে না, যদি কেউ দেখে ফেলে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমার ভাইরা, এইবার বাদশা বলতেছে, এ নারী, আমি হলাম বাদশা, আর আমি এই ঘরটাকে এমন সেফ ভাবে বানাইছি, আমাদের গণভবন সেফ তো বানাইছিল না? জোরে কন্যা, সেফ তো বানাইছিল নাকি? কিন্তু কাজ হইছে? আমার ভাইরা, এইরকম সেফ করে বানাইছে ঘরটাকে। বাদশা বলতেছে চতুর্পাশে কেউ নাই, কেউ দেখবে না। তখন মহিলা বলল, বাদশাহ দরজা লাগায়া দিছেন, জানালা লাগায়া দিছেন, সৈন্যবাহিনী দাঁড় করাইয়া রাখছেন, কিন্তু বাদশাহ আপনি শুনে নেন, আমার আল্লাহ রব্বুল আলামিনের আরশের দরজা বন্ধ করতে পারেন নাই। আরশের দরজা আপনি বন্ধ করতে পারেন নাই। দরজা বন্ধ করছেন, জানালা বন্ধ করছেন, সব বন্ধ করছেন বাদশাহ, আল্লাহর আরশের দরজা আপনি বন্ধ করতে পারেন? তখন বাদশাহ কইলোটা কি? এই নারী বললোটা কি? আসলেই তো আমি তো আমার সৃষ্টিকর্তার দরজা বন্ধ করতে পারি। নারীকে বলল, নারী কোথা থেকে শিখছো এমন কথা? বলে ইসলাম থেকে। বলে ঠিক আছে নারী, আমাকেও কালেমা পড়াইয়া দাও, আমিও সেই ইসলামের ছায়াতলে আসতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়া নারীকে বিবাহ করে নারীকে রানী বানায়া দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর কিচ্ছা কোন, এই গল্প কি কারণে বলছি বলেন তো? এটা একটা ঘটনা বা গল্প, এটা কোরআনেও নাই, হাদিসেও। উদাহরণস্বরূপ কিছু কিছু কথা এনে বুঝাতে হয়, কিন্তু আমরা কোরআন ছাড়া কথা বলার মতো হুজুর না। আমরা কি না? কোরআন ছাড়া কথা বলার মতো হুজুর না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআন ছাড়া এই পৃথিবীতে কোন সংবিধান, কোন কিতাব, কোন কিছুই সত্য না। জোরে কোন সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজির, কোরআন দিয়ে যারা বিচার করে তারা ন্যায় বিচার করে। ওয়া মান হাকামা বিহি আদিলা, কোরআন দিয়ে যারা কোরআন দিয়ে যারা চিকিৎসা করে তারা সঠিক চিকিৎসা করে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। এখন বলবেন হুজুর, কোরআনের বাইরে যারা কথা বলে তারা কি সত্য কথা বলে না? মুসলমান, কোরআনের বাইরে যেই সব কথা, প্রত্যেকটা কথার শেষে বলা আছে, আমার কথায় ভুল থাকলে আমাকে ধরায়া দিয়েন, আমি সংশোধন হয়ে যাব। কিন্তু আমার আল্লাহ তাআলা কোরআনের শুরুতেই বলেছে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলছে আলিফ লাম মিম। এই আয়াতের অর্থ দুনিয়ার কোন মানুষ জানে? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কেউ কোনোদিন ভুল খুঁজে বের করতেও পারে নাই, পারবেও না। কোরআন এমন একটা কিতাব যেই কিতাবের ভুল দুনিয়ার কোনো মানুষ কেউ বের করতে পারবে না। এই কোরআন বানাইছে যিনি, তিনি কে? আল্লাহ। যিনি বানাইছে তিনি কে?
আল্লাহর নাম নিয়ে এত আস্তে, আল্লাহ, একটু জোরে কর না, আল্লাহু আকবার। তাই কোরআন যিনি বানাইছেন তার নাম কি? কোরআনকে যদি জিজ্ঞেস করেন, ও কোরআন তোমার বাড়ি কই, কোরআন ডাক দিয়া বলবে আমার বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। কোরআনকে যদি বলেন, ও কোরআন তোমার বাড়ি কই, কোরআন ডাক দিয়া বলবে আমার কোরআন হলো লাউহে মাহফুজে। যদি আপনারা বলেন, ও কোরআন তোমার বাড়িতে কি কেউ গিয়েছিল, বলবে না আমার বাড়িতে কেউ যায় নাই, আমার বাড়ি অতিক্রম করে আল্লাহ রব্বুল আলামিনের আরশে গিয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ কোথায় গেছিল? জোরে বলেন না, কোথায় গেছিল? আল্লাহর কাছে, মেরাজে। কবে? মেরাজে গেছিল। সব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য ওই ফিলিস্তিনে যেই মসজিদ রয়েছে মসজিদুল আকসা, ওই মসজিদুল আকসায় মিরাজের দিন রাতের বেলা সব নবী আসমান থেকে এসে সেখানে উপস্থিত হয়েছিল। শুধু সালাম জানাবে কাকে? জোরে বলেন না কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। এখন বলবেন হুজুর কোথায় পাইছেন? হাদিসে আছে আল্লাহ রব্বুল আলামিনের নবী বলে গিয়েছে যখন তিনি মেরাজে যায় তখন ওই সময়কার একটা ঘটনা আমি আপনাদেরকে বলি। সেটা কি জানেন? মসজিদুল আকসার ওই দিন গেট যখন এশারের রাতের সালাত শেষ হয়ে যায়, তখন তো খ্রিস্টানদেরও একটা সালাতের ছিল, তাদের সালাত অন্যরকম ছিল, তাদেরও উপাসনালয় সেখানে উপাসনা করত ঈসা আলাইহিস সালামের যারা উম্মত। তো তারা বলতেছে, সেই হুজুর বলতেছে বা মসজিদের খাদেম বলতেছে, এই মেরাজের দিন রাতে কিছুতেই আমি মসজিদুল আকসার গেট লাগাতে পারি না। সাধারণত আমি রাতের বেলা গেট লাগায় আমি বাড়ি চলে যাই, কিন্তু ওই দিন আমি গেটটা লাগাতে পারি নাই। পরে আমি আশেপাশের যেসব দরজা জানালার সব যারা মিস্ত্রি আছে তাদেরকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি তারপর তাদেরকে দরজাটা দেখালাম, কিন্তু কেউই এই মসজিদুল আকসার দরজাটা লাগাতে পারে। দরজাটা লাগাবে কেমনে? আল্লাহ খোলা রাখছে, কারণ তারা হাবিবুল্লাহ আসবে আর সব নবীরা সেইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সালাম জানাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে দূরে রাখে। তার মানে খারাপ কাজ থেকে দূরে রাখা মানে অবশ্যই সে ভালো কাজ করে। এবার ভালো কাজ করলে আপনি কি পাবেন? একটু কিছু তো পাইতে হবে নাকি? আল্লাহ খালি হাতে দিবেন আপনাদের। আল্লাহ বড় দয়াবান। আল্লাহর 100% দয়া কয় পার্সেন্ট? 100% থেকে 1% শুধু দুনিয়ার তাম কুল কায়নাতকে দিছে, আর বাকি 99% কার কাছে আছে? আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন সারে সেই 99% আল্লাহর কাছে রেখে 1% দিছে সারা দুনিয়ায়, আর এই 1%-এর জন্য মানুষকে মেরে ফেলে। কথা কোন ঠিক কিনা? 1%-এর জন্য হাই রে কামরা কামরি, অমুকে কামরায় অমুক রে, সমুকে কামরায় অমুক রে। কতক্ষণ ঠিক কিনা? কামরা কামরি করে কোনো লাভ নাই। আগামীর পৃথিবী হলো ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী হলো কোরআনের পৃথিবী, আগামীর পৃথিবী হলো আল্লাহর আইনের পৃথিবী, আগামীর পৃথিবী হলো ইমাম মাহদির পৃথিবী। কতক্ষণ ঠিক কিনা? কামরা কামরি করে লাভ আছে? ইসলামের বিরোধিতা আগেও করছিল, যারা করছে সবাই নিশ্চিহ্ন হয়ে গেছে। ইসলাম আল্লাহর জমিনে ঠিকই। আপনাদের একজন মানুষের নাম মনে আছে, সেই মানুষ ইসলাম বিরোধী অনেক কথা কইছিল, তার নাম আমি আর বলতে চাই না। মুরাদ, টাকলা মুরাদ, মনে আছে না? ইসলাম উঠাইয়া দিবে, সেই উঠে গেছে, তার দল উঠে গেছে, ইসলাম ঠিকই আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা শেষ করে দিব, ভালো কাজ আপনি করলে কি পাবেন?
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যারা ঈমান আনবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিব। আরেকটা জিনিস হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের যদি সেই বান্দা ভালো কাজ করে, ইসলামে প্রত্যেকটা ভালো কাজ করার নাম ইবাদত। জোরে কোন কি? ইসলামে প্রত্যেকটা ভালো কাজ করার নাম হলো ইবাদত। এই জন্য আমার ভাইয়েরা, আপনারা ভালো কাজ করতে রাজি আছেন না নাই? জোরে বলেন, আছেন না নাই? আমার ভাইরা, যদি ভালো কাজ করেন আল্লাহ কি দিবে? কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ওই জান্নাতে দিয়ে আল্লাহ কি বের করে দিবে? আল্লাহ বলে, ও বান্দা, জান্নাতে দিয়া আমি আল্লাহ তাআলা বের করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিন অনন্তকাল চিরকাল তোমাকে সেই জান্নাতে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। অনন্তকাল চিরকাল তোমাকে সেই জান্নাতে রাখবো। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো কাজ করতে রাজি আছেন না নাই? আমার ভাইয়ের আছেন না নাই? কারা কারা ভালো কাজ করবেন? দুই হাত তুলে আল্লাহকে দেখান, আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে ভালো কাজ করার তৌফিক নসিব করো। জোরে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা হাত নামান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ছোট্ট দুইটা আমল বলে সংক্ষেপে, কোনো কিছু বলবো না, ছোট্ট দুইটা আমল বলবো, তারপর বিদায় নিব। একটা আমল হচ্ছে, কোনো বান্দা যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, কি পড়ে? জোরে বলেন না, কি পড়ে? আয়াতুল কুরসি পড়ে, তাহলে সেই বান্দা মাঝে আর জান্নাতের মাঝে একটা মাত্র দেয়াল থাকে। কয়টা? সেটার নাম কি? মৃত্যু। সে মারা যাবে আর সে সাথে সাথে জান্নাতে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটা আমল হচ্ছে, আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে, যেই ব্যক্তি জান্নাতি সেই ব্যক্তি সব সময় আগে সালাম পরে কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আসসালাতু ক্বাবলাল কালাম, আসসালামু ক্বাবলাল, ঠিক আছে তো? হাত। আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। সুন্নিরা আগে কালাম পরে সালাম। কতক্ষণ ঠিক কিনা? ইয়া নবী সালাম আলাইকা, আগে সালাম পরে কালাম। ইয়া হে নবী, আপনারে সালাম। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছে আগে সালাম পরে কালাম। আল্লাহ বলছেন আসসালামু আলাইনা, আসসালামু আলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আসসালামু আলাইকা, আসসালামু আলাইনা, ইয়া আইয়ুহান নবী, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইছে কি? আগে সালাম পরে কালাম। নবী বলছে আসসালাম, আসসালামু ক্বাবলাল কালাম, আগে সালাম দাও পরে কালাম কও। আর তারা কি করে? আগে কালাম বলে তারপর সালাম দেয়। তাহলে নবী যেটা বলছে সেটার বিরুদ্ধে গেল কি গেল না? কতক্ষণ ঠিক কিনা? ইসলামের মাঝে কোনো কিছু দেওয়ার নাম কি? বেদাত। ইসলামের মাঝে কোনো কিছুর নাম দেয়া কি? বেদাত। কোনো কিছু ঢুকানো বেদাত। আর ইসলামের জন্য কোনো কিছু ইউজ করার নাম হচ্ছে আমল। ওইটা বেদাত না, ওইটা জায়েজ। ইসলামের কাজে এই মাইকটা ব্যবহার করছে, এই জন্য এটা কি হইছে? জায়েজ হইছে। কিন্তু যদি বলতো ইসলামে মাইক ব্যবহার করা ফরজ, তাহলে কি হবে? বিদআত। তাহলে কি হবে?
বেদাত। মনে রাখবেন, এইসব বেদাতীদের থেকে আমরা দূরে থাকবো, কথা কোন ঠিক কিনা? শিরিক, বেদাত, কুফুর যারা করবে তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। আমরা নবীকে ভালোবাসি জীবনের চাইতেও বেশি, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি।